আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরকে নিউজ পেজ ও ইউটিউব চ্যানেল এর পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করেছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের সপ্তম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র বইয়ের ইউনিট 1 থেকে ধারাবাহিকভাবে লেসনগুলো আলোচনা করা হবে। তোমরা ভিডিও ক্লাসগুলো দেখবে এবং লাইক, কমেন্ট, শেয়ার দিবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যাতে নতুন নতুন ভিডিওগুলো দেখতে পাও এবং তোমার অন্য বন্ধুরাও দেখতে পায়। চলো ভিডিও ক্লাস শুরু করি। আমি মোহাম্মদ নূর মুজাহিদ বিশ্বাস রেজা, সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান, রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, কালুখালী, রাজবাড়ী। English for today, class 7, unit 5, great omen to remember, lesson 3, Helen Keller, activities DEF, page number 51-52, অর্থাৎ 51 ও 52। আমরা গত ক্লাসে লেসন 3 এর অ্যাক্টিভিটিস ABC গত ভিডিওতে আলোচনা করেছিলাম। এখন আলোচনা করব অ্যাক্টিভিটিস ডি। ট্রু অর ফলস? ইফ ফলস গিভ দ্য কারেক্ট অ্যান্সার। সত্য না মিথ্যা? মিথ্যা হলে সঠিক উত্তরটি লিখো। নাম্বার 1, হেলেন অলওয়েজ হেল্পড দ্য সাফারিং পিপুল। হেলেন সর্বদা ভুক্তভোগী লোকদের সহায়তা করতেন। নাম্বার 2, সি কেম ফ্রম এ রিচ ফ্যামিলি। তিনি এক ধনী পরিবারে জন্মগ্রহণ করেন। নাম্বার 3, আনি সুলেভান ওয়াজ এ গুড টিচার অফ হেলেন কেলার। অ্যান সুলেভান হলেন কেলারের একজন ভালো শিক্ষিকা ছিলেন। নাম্বার 4, শি ডাইড ইয়ং। তিনি যুবক বয়সে মৃত্যুবরণ করেন। নাম্বার 5, সুলেভান ওয়াজ টট বাই হেলেন। সুলেভান হেলেনের কাছ থেকে শিক্ষা লাভ করেছিলেন। আমরা এতক্ষণ প্রশ্নগুলো শুনলাম, এবার অ্যান্সারগুলো বলছি, তোমরা অ্যান্সারগুলো মিলিয়ে নাও। নাম্বার 1, হেলেন অলওয়েজ হেল্প দ্য সাফারিং পিপল। অ্যান্সার ট্রু। নাম্বার 2, ফলস, শি কেম ফ্রম এ পোর ফ্যামিলি। এটা মিথ্যা, তিনি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। নাম্বার 3, শি কেম ফ্রম এ রিচ ফ্যামিলি। অ্যান্সার ট্রু। নাম্বার 4, ফলস, শি ডাইড অ্যাট দ্য এজ অফ 88। তিনি 88 বছর বয়সে মারা যান। নাম্বার 5, ফলস, হেলেন ওয়াজ টট বাই সুলিভান। হেলেন সুলিভানের কাছ থেকে শিক্ষা লাভ করেছিলেন। অ্যাক্টিভিটিস ই, অ্যান্সার দ্য কোশ্চেন। প্রশ্নগুলোর উত্তর দাও। কোশ্চেন নাম্বার 1, হোয়াট ডিড দ্য ডিরেক্টর ডু ফর হেলেন। পরিচালক হেলেনের জন্য কি করেছিলেন? অ্যান্সার, দি ডিরেক্টর সেন্ট ওয়ান অফ হিজ বেস্ট স্টুডেন্টস, অ্যানি সুলেভান, টু হেল্প হেলেন। পরিচালক হেলেনকে সাহায্য করার জন্য তার অন্যতম সর্বোত্তম ছাত্র অ্যানি সুলেভানকে পাঠান। কোশ্চেন নাম্বার 2, হাউ ডিড হেলেন ইনক্রিজ হার রিডিং স্কিলস অ্যান্ড রেডক্লিফ কলেজ। হেলেন রেডক্লিফ কলেজে কিভাবে তার পঠন দক্ষতা বৃদ্ধি করেন? অ্যান্সার, হেলেন ইনক্রিজড হার রিডিং স্কিলস অ্যাট রেডক্লিফ কলেজ থ্রু ভ্যারিলি, এ নিউ টেকনিক ফর রিডিং। হেলেন র্যাডক্লিফ কলেজে ব্রেইল নামক এক নতুন পঠন পদ্ধতির মাধ্যমে তার পঠন দক্ষতা বৃদ্ধি করেন। কোশ্চেন নাম্বার 3, হোয়াট ইজ হেলেন ফেমাস ফর। হেলেন কিসের জন্য বিখ্যাত? অ্যান্সার, হেলেন ইজ ফেমাস ফর হার হিউম্যানিটারিয়ান ওয়ার্ক। হেলেন তার মানবতাবাদী কাজের জন্য বিখ্যাত। শি ইজ অলসো ফেমাস ফর হেল্পিং ডিসেবলড পিপুল টু লার্ন। তিনি বিকলাঙ্গ লোকদের শিক্ষায় সহযোগিতা করার জন্য বিখ্যাত। অ্যাক্টিভিটিস এফ,
writing task. Find a humanitarian lady in your locality. Write a paragraph in 50 words about what she does for others. তোমার এলাকার একজন মানবতাবাদী নারী খুঁজে বের করো। তিনি অন্যদের জন্য কি করেন সে বিষয়ে 50 শব্দে একটি অনুচ্ছেদ লেখো। প্রিয় শিক্ষার্থীরা, আমি আমার মতো করে একটি অ্যান্সার তৈরি করেছি। তোমরা ইচ্ছা করলে তোমরা তোমাদের এলাকার কোনো মানবতা নারী খুঁজে বের করে তাদের সম্পর্কে তোমরা লিখতে পারবে। তাহলে আমি যে অ্যান্সারটা তৈরি করেছি সেটা তোমাদের উদ্দেশ্যে এখন বলছি। অ্যান্সার: ইন আওয়ার লোকালিটি দেয়ার ইজ এ হিউম্যানিটারিয়ান লেডি। হার নেম ইজ রাবিয়া খাতুন। শি ইজ অ্যাবাউট 60. শি ইজ অ্যান আইডিয়াল হোমমেকার. She has much wealth and money. She could not study much as she was married off and 14, but she had a thirst for knowledge. So now she helps poor children to learn. She supports them in all their expenses. People of my locality love her very much. বাংলায় অনুবাদটা করে দিচ্ছি। আমাদের এলাকায় একজন মানবতাবাদী নারী আছেন। তার নাম রাবেয়া খাতুন। তার বয়স 60। তিনি একজন আদর্শ গৃহকর্ত্রী। তার প্রচুর সম্পদ ও অর্থ রয়েছে। 14 বছর বয়সে তার বিয়ে হয়ে যাওয়ার কারণে তিনি বেশি লেখাপড়া করতে পারেননি, কিন্তু জ্ঞানের প্রতি তার তৃষ্ণা ছিল। তাই তিনি প্রথম দরিদ্র ছেলেমেয়েদের শিক্ষা লাভে সহায়তা করেন। তিনি তাদের সকল ব্যয়ভার বহন করেন। আমার এলাকার লোকজন তাকে খুব ভালোবাসে। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই ভিডিও ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।